আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান যথারীতি আরো একটি নতুন ক্লাস নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। টিএমটি বাংলাদেশের পক্ষ থেকে আজ আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা যে কাজগুলো করেছি সেটা হলো, আপনারা জানেন যে এই টিএমটি বাংলাদেশ মূলত কাজ করে স্পোকেন ইংলিশ রিলেটেড, অর্থাৎ আইএলটিএস রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে, সেটা হলো কম্পিউটার ট্রেনিং, যেখানে রয়েছে অফিস অ্যাপ্লিকেশন থেকে ফ্রিল্যান্সিং পর্যন্ত। যাই হোক, স্পোকেনের পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নিয়ে টপিক নিয়ে আলোচনা করব, সেটা আপনার কম্পিটিটিভ এক্সাম জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলোর মধ্যে কি আছে? কন্যা নদী দুঃখ বিহার, দ্বীপ পয়েন্ট, সাগর লেক এবং সিটি নিয়ে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি মূল বিষয়ে চলে যাই। এখানে আমরা বই পুস্তক যখন পড়তে যাই তখন ধারাবাহিকভাবে ইনফরমেশন থাকার কারণে সমস্ত পড়াই মূলত কঠিন হয়ে যায়। যদি পড়াটা হয় ছন্দ বা গল্পের মতো, তাহলে সেটা কার না ভালো লাগে। আমরা এই টিএমটি বাংলাদেশের যদি বইটাতে 144 পেজ বের করি, তাহলে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ছন্দ ভিত্তিক জিকে জেনারেল নলেজ নিয়ে আলোচনা পাবো। তার মধ্যে রয়েছে আজকে প্রথমেই কন্যা। দেখেন, কন্যা বলতে আমার কন্যা না আপনার কন্যা না পৃথিবীর কে বা কার কন্যা, এটা নিয়ে কিন্তু কথা বলবো না। পরীক্ষায় আসার মতো কোন কন্যা শব্দটি আমাদের খুবই প্রয়োজন হিসেবে কাজ করে, সেটার মধ্যে রয়েছে সূর্যকন্যা, অর্থাৎ তুলা শস্য। তুলা শস্যকে বলা হয় সূর্যকন্যা। প্রচন্ড উত্তাপে আপনাদের এই সূর্যের যখন প্রখরতা দেখি আমরা, সেখানে কিন্তু তুলা চাষটা খুবই বেশি হয়। অর্থাৎ সূর্যের আলো এবং তীব্রতা, গরম যত বেশি হবে তুলাটা তত সাদা হবে। তাহলে আমরা তার চেয়ে বেশি জরুরি আসলে আমাদের মনে রাখা কিভাবে তুলা শস্য কাকে বলছেন? সূর্যকন্যা। সূর্যকন্যা কাকে বলেন? তুলা শস্য। হিমালয় কন্যা হলো পঞ্চগড়, অর্থাৎ পঞ্চগড়কে বলা হয় হলো হিমালয় কন্যা। এই পটুয়াখালীকে বলা হয় সাগর কন্যা। তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারি, কন্যার মধ্যে রয়েছে সূর্যকন্যা, হিমালয় কন্যা এবং সাগর কন্যা। আমি আরো কিছু ইনফরমেশন আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা রয়েছে নদী। বাঙালি নদী কোথায়? বগুড়াতে। মহিলা নদী দিনাজপুরে। তাহলে কয়টা নদী নিয়ে আমরা কাজ করলাম? বাঙালি নদী এবং মহিলা নদী। বাঙালি নদী হলো বগুড়ায় এবং মহিলা নদী হলো দিনাজপুরে। পরবর্তী বিষয় আসছে দুঃখ। চীনের দুঃখ হলো হুয়াং হো নদী। এইটা একটু বলে দেই, চীনের দুঃখ হুয়াং হো নদী কেন? নদী একটি দেশের আশীর্বাদ স্বরূপ কাজ করে। ওই দেশের সেচ প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটাও জানি যে পানির অপর নাম হলো জীবন। কিন্তু এই হুয়াংহো নদী চীনের দুঃখ কেন? কারণ হলো তার গতিপথ, অর্থাৎ তার যে রুট রয়েছে সেটা 37 বার পরিবর্তন হয়। তো একটি নদী যদি কোথাও দিয়ে চলমান থাকে, ওইটার গতিপথ চেঞ্জ হলে কি হতে পারে? অবশ্যই ওই দেশের জন্য অমঙ্গলকর। আবার হুয়াংহো নদীর এই যে পানিটা, এটা কিন্তু হলুদ পানি, যেটা সেচ কার্যে ব্যবহার করা যায় না এবং গুরুত্বপূর্ণ কাজে আপনারা ব্যবহার করতে পারেন না, মাছ চাষ তো হয়ই না। এর জন্য হলো হুয়াংহো নদী হলো চীনের দুঃখ। সিরাজগঞ্জের দুঃখ যমুনা। আপনারা জানেন এই যমুনার পাড়ে যারা বসবাস করে প্রতিনিয়ত তারা পাড় ভাঙার শিকার হয়, সেজন্য সিরাজগঞ্জের দুঃখ বলা হয় যমুনা নদী। আসেন, খাগড়াছড়ির দুঃখ হলো চেঙ্গি এবং কুমিল্লার দুঃখ হলো গোমতী। এবার আমরা আসি বিহার। বিহার সম্পর্কে আপনারা আগেই ধারণা নিয়েছেন যে বিহার বলতে কিন্তু এখানে যে বৌদ্ধ বিহারের কথা বলেনি, এখানে বলে নাই যে ভারতের বিহার রাজ্য। এখানে বিহার বলতে এমন একটা জায়গা বোঝায়, অনেক বড় বনাঞ্চল নয় কিন্তু তার কাছাকাছি, সেটা হলো উঁচু সমতল জায়গা হলো বিহার। সেটা হলো সীতাকোট বিহার হলো দিনাজপুরে, মহামণি বিহার হলো রাউজান, ভাসু বিহার মহেশচন্দ্র, সোমপুর বিহার হলো পাহাড়পুরে, আনন্দ বিহার ময়নামতি, শালবন বিহার ময়নামতি, জগদল বিহার হলো ধামরাই নওগাঁতে। একই শব্দের আন্ডারে যদি অন্যান্য শব্দগুলো এবং জায়গাগুলো আপনারা পেয়ে যান, কার না ভালো লাগে এবং সহজেই আমরা মনে রাখতে পারি। সাগর। বিজয় সাগর হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, জয়সাগর সিরাজগঞ্জ, ধর্মসাগর হলো কুমিল্লা, রামসাগর দিনাজপুর এন্ড নীল সাগর হলো নীলফামারী। আশা করি খুব সহজে বিষয়গুলো মনে রাখতে পারবেন। জাফলং লেক হলো সিলেট। লেকের মধ্যে আমরা যেতে চাই, আপনারা যা পর্যটক হিসেবে কাজ করতে চান বা বেড়াতে চান, আমরা প্রায়ই কিন্তু সিলেট অঞ্চলে যাই। এই জাফলং লেক হলো সিলেট, কাপ্তাই লেক রাঙামাটি,
ক্রিসেন্ট লেক হলো সংসদ ভবন, ফয়েজ লেক পাহাড়তলি, বগা লেক হলো বান্দরবান, এন্ড প্রান্তিক লেক হলো বান্দরবান। যাই হোক, পরবর্তীতে আসি আমরা বান্দরবান নিয়ে কিন্তু অনেক মজার কথা আমরা শুনে থাকি যে দেখতে শুনতে শান্তশিষ্ট, পিছনে একটা লেজ বিশিষ্ট। এটা কিন্তু বাঁদরের কথা বলছে। যাক, আমরা ওইদিকে না যাই, এখানে প্রান্তিক লেক আসছে হলো বান্দরবান। সিটি, রেল সিটি হলো চট্টগ্রাম, সাইবার সিটি হলো সিলেট, সিল্ক সিটি রাজশাহী, এবং সিল্ক সিটি নামে কিন্তু ট্রেনও রয়েছে আপনারা জানেন। এবং ক্লিন সিটি হলো রাজশাহী, এবং ক্লিন সিটি হিসেবে বিশ্বের মধ্যে যথেষ্ট খ্যাতি পেয়েছে এই রাজশাহী অঞ্চলটি। এবং লাভ সিটি উত্তরা, যদিও লাভ শব্দটা খুব মজার, আপনার ভালো লাগতে পারে। আশা করি আপনার সকল উত্তরগুলা কিছু সহজে যদি মনে রাখতে চান তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন এই টিএমটি বাংলাদেশের স্পোকেন বইটি, যেখানে স্পোকেন বলা থাকলেও 10টি টপিক নিয়ে অত্যন্ত মজা আকারে এখানে বলা আছে। আশা করি আপনারা এটা সংগ্রহ করে নিজেকে আরো স্কিল ডেভেলপমেন্ট জায়গায় নিয়ে যাবেন। আর পরবর্তী ক্লাসের প্রত্যাশা আমি মনোজ জামান এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।